আগে কালারগুলো দেখিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদেরকে, খালি ম্যাচিংটা দেখিয়ে দাও, তারপরে সব খুলে খুলে দেখাবো। আঁচল আসছে, এই হলো বডি, ঠিক আছে তো? ব্লাউজটা দেখেছো সত্যি কি সুন্দর, একদম ব্ল্যাকের পরে আসছে বেবি পিঙ্ক কালার, এটা গোল্ডেন আসছে, এটা ডার্ক গ্রে কালার, এটা হলো তুতে কালার, এই হলো মিষ্টি একটা রেড, এই হলো লাস্ট পিঙ্ক কালার। নমস্কার, আমি প্রসেনজিৎ, হাওড়া ময়দান বিবেকানন্দ তরফ থেকে আজকে আবার একটু চলে এসেছি। আজকে যে কালেকশন সেটা হচ্ছে সম্পূর্ণ মাসলিনের উপর। হ্যাঁ, বিয়ে বাড়ি অনুষ্ঠান সব জায়গায় পরে যাওয়ার মতো একটা ইউনিক লুকসের আইটেম, যেটার নাম হচ্ছে মাসলিন। হ্যাঁ, মাসলিন সিল্কের উপরে দেখাবো, চলুন শাড়িটা দেখানো হোক। এবার এই যে আগে কালারগুলো দেখিয়ে দাও আমাদের দর্শক বন্ধুদেরকে, খালি ম্যাচিংটা দেখিয়ে দাও, তারপরে সব খুলে খুলে দেখাবো। এই হচ্ছে ম্যাচিং। চলো এবার কালারগুলো একটা একটা করে খুলে দেখানো হোক। চলো এই শাড়িটাই খুলছি প্রথম আমরা। এই হচ্ছে শাড়িটা, দেখো এক পাট করে শাড়িটাকে দেখাও। এই হচ্ছে শাড়ির কোয়ালিটি, দেখো ও কি ফাইন কাপড়টা, দেখো এটা আঁচল আসছে, এই এবারে বডি আসবে, এই হলো বডি, ঠিক আছে তো? এই বডিটা ভালো করে দেখাও, একদম ফাইন, একদম এই হাতের রেখা দেখাই, এত সফট পিওরের মধ্যে হবে। ভালো করে বডিটা দেখাও, ধরো তো একটু শাড়িটা একটু দেখাও ভালো করে, আমাদের দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখাও, টানো টানো আরও টানো। হ্যাঁ, কাউন্টারের উপরে তোলো, কাউন্টারের উপরে তোলো। হ্যাঁ, এই হচ্ছে শাড়ি, দেখাও ভালো করে আঁচল বডি ম্যাচিংটা ভালো করে দেখাও। শাড়িটা কত ফাইন দেখাও, এত সফট যে ধারণার বাইরে, খুব নরম হবে, পরেও খুব আরাম হবে। আর শুধু তাই নয়, সবচেয়ে বড় যেটা আমি বারবার বলি, আমাদের যেটা বক্তব্য, শাড়ির ব্যাক পোর্শন, এই হচ্ছে ব্যাক, মানে ফ্রন্ট আর ব্যাকের তফাতই বুঝতে পারবে না, এত নিখুঁতভাবে আমরা কাজ করিয়েছি। সাথে বডির ওয়ার্কগুলো দেখো, সব কিন্তু জরির ওয়ার্ক, কিন্তু একটাও নোকে বা চুড়িতে লাগবে না আমার দিদিভাইদের, সেইভাবেই করানো একদম। এইবারে হচ্ছে শাড়িটার বডি ম্যাচিং দেখাবো। এই হলো বডি ম্যাচিং, এই হলো বডি ম্যাচিং হচ্ছে, এটা আঁচল, এই হলো আঁচল। এবারে এই যে বডি আসছে, এতটাই ফাইন একটা শাড়ি হবে, পুরোটা অল ওভার ওয়ার্ক, একদম শাড়িটা পুরো ওয়ার্ক করা থাকবে অল ওভার। এই হচ্ছে ওয়ার্ক যাচ্ছে, এই ওয়ার্ক জালো, এই ওয়ার্ক চলে যাচ্ছে, দেখো ওয়ার্কটা ভালো করে দেখাও পুরো শাড়িটাকে। এইবার দেখাবো যেটা, সেটা হচ্ছে ব্লাউজ পিস। একদম ব্লাউজটা দেখেছো সত্যি কি সুন্দর, একদম কি বলবো, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুদিকেই দেখুন, একদম নিখুঁতভাবে কাজ করা ব্রোকের একটা ব্লাউজ। শুধু তাই নয়, ব্লাউজটার কাপড়টা দেখো খালি একবার, কতটা নরম, একদম এতটা নরম, এতটা নরম যে বলার মতো নয়। মানে কি বলবো, যে হাতে পাবে সে বুঝবে ব্যাপারটা কতটা সফট। এটা আঁচল হবে, সরি আঁচল বলছি, এটা হলো ব্লাউজ পিস। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল, বডি আসছে এবারে, এটা বডি চলে এলো, এটা বডি চলে আসছে, এই হলো বডি, এটা বডি চলে আসছে পুরো, এখনও বডি যাচ্ছে, এই হলো আঁচল। শাড়িটার কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। এইবারে দেখাবো কালার্স, একদম চাই, চলো কালার দেখাবো। এটা হয়ে গেল ব্ল্যাক দেখালাম, এইবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, একদম মিষ্টি একটা কালার, ব্ল্যাকের পরে আসছে বেবি পিঙ্ক কালার। শাড়িটা দেখাও ভালো করে, পুরো বডিটা দেখাও, একদম সোভার একটা শাড়ি। এটা আঁচল হবে, এটা বডি আসবে, সাথে আপনার ব্লাউজ পিস পাবেন, এটা ব্লাউজ পিস, একদম সফট একটা ব্লাউজ পিস হবে, খুব সফট, মানে পরেও খুব আরাম হবে এমন একটা কাপড়। আচ্ছা, এরপরে আসছে গোল্ডেন, গোল্ডেনটা দেখাও, এই হলো গোল্ডেন, এটা গোল্ডেন আসছে, এই হলো বডি আসছে, পুরোটা এইভাবে বডি আসবে অল ওভার, ঠিক আছে? এইটা ব্লাউজ আসবে, পুরো ব্লাউজ ব্রোকেট ব্লাউজ হবে, আর এটা হবে বডিটা। বডি দেখেছো কত শোভার, একদম ফাইন পিওর, একদম অরিজিনাল, একদম হাতের মুঠোয় চলে আসবে, 100 থেকে বড় যে 150 গ্রাম ওজন হবে। চলো কী হলো, হয়ে গেল। এইবারে দেখাবো ডার্ক গ্রে কালার, একদম তাই, ডার্ক গ্রে কালার। চলো গ্রেটা দেখাই, ব্ল্যাক আগে দেখিয়েছি, এটা কিন্তু ব্ল্যাক নয়, আবারও রিপিট করছি, এটা ডার্ক গ্রে কালার। এই দেখো ম্যাচিং দেখো, এত স্বচ্ছ একটা ট্রান্সপারেন্ট কোয়ালিটি। এটা হলো ব্লাউজ, ব্লাউজটা দেখাও, এটা ব্লাউজ, এটা বডি আসবে, এই হলো বডি, অল ওভার পুরো বডিটা কিন্তু কাজ হবে, কোনো জায়গাটা ফাঁকা থাকবে না, পুরো বডি কাজ, ঠিক আছে? আচ্ছা, এটা দ্বিতীয় হয়ে তৃতীয় নম্বর চলে গেল। এরপরে দেখাবো আমরা তুতে কালার। চলো তুতে কালারটা দেখাই, দেখো তুতে কালারটা ভালো করে দেখো, এটা হলো তুতে কালার, এটা বডি আসবে, এটা আঁচল আসবে, এই বডি, সারা বডিতে এইভাবে কাজ করা হবে, এই সারা বডি আসছে, এইটা ব্লাউজ পিস আসবে, বোঝা গেল? হয়ে গেল তুতে কালার। চলো এইবারে দেখাবো একটা জাম কালার, মিষ্টি একটা জাম কালার দেখাবো, যে কালারটা সত্যি আমার দিদিভাইরা খুব পছন্দ করে। হ্যাঁ,
একটা আনকমন কালার। গোলাপি রানী তো সবাই দেখেছে, কিন্তু মিষ্টি জাম একটা খুব কম দেখা যায়। এই হলো ব্লাউজ পিস, একদম ব্লাউজ পিসটা খুব সুন্দর। এটা আঁচল আসবে এবং এটা বডি আসবে। এই বডির ভেতরে কম্বিনেশন এইভাবে আসবে, বোঝাতে পারলাম? চলো, এটা হয়ে গেল। এরপরে দেখাবো সোনা পাকা হলুদ, যেটাকে বলে। হলুদের তো অনেক ভাগ হয়, এটা সোনা পাকা হলুদ। এই দেখো সোনা পাকা হলুদ। বর্ডার দেখো, বর্ডার দেখাও, একদম বর্ডার। এইটা বডি আসবে তোমাদের, একদম সোবার বডি। এটা আঁচল হবে এবং এটা হবে তোমাদের ব্লাউজ পিস। ঠিক আছে, কমপ্লিট। এরপরের কালার হচ্ছে একদম মিষ্টি একটা লাল, একদম একদম মিষ্টি একটা মামুনি রেড। চলো রেডটা দেখাই। এই হলো মিষ্টি একটা রেড। চলো রংটা দেখাও ভালো করে। এটা বডি হবে, পুরো বডিটা এটা হবে এবং এটা ব্লাউজ আসবে। ব্লাউজটা দেখেছো? আঁচল এইটা আসবে, দেখো আঁচল এতটা ট্রান্সপারেন্ট একটা কাপড়, খুব পরে আরাম পাবে তোমরা, পরে খুব সফট হবে। দেখো বডি দেখো, খুব সফট, খুব ফ্যান্সি হবে দেখতে। ঠিক আছে, এর পরের কালার হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারটা দিয়ে আমরা আজকের এই ভিডিওটাকে শেষ করব। তার আগে শাড়িটা দেখাবো, আর কিছু কথা আছে সেগুলো বলবো। আচ্ছা চলো, এই হলো লাস্ট পিঙ্ক কালার, ওয়ান অ্যান্ড অনলি লাস্ট কালার। প্রায় 8-10টা করে কালার হয়, আমি তোমাদের দেখালাম। এই হলো এই হচ্ছে দেখো আঁচলটা, এই বডি অংশটা পাচ্ছ তোমরা, এটা বডি। এইটা পাচ্ছ তোমরা ব্লাউজ পিস। ঠিক আছে, এটা ব্লাউজ পিস আসছে। শাড়িটা তো দেখা হলো, এবারে প্রতিটা কাস্টমারের মনে থাকবে প্রসেনজিৎ দামটা তো জানলাম না। সঠিক কথা, দামটা জানাতে হবে। সবার আগে বলি, যারা ধরুন বান্ডিল ওয়াইজ নেবেন, যারা হোলসেলে বেচবেন, তাদের কথা বলছি না, কারণ তাদের নতুন করে কিছু বলার নেই। তারা উপরে যাওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে নেবেন, তাহলেই হবে। আর যারা একটা দুটো করে ঘরের জন্য নেবেন, তাদের জন্য বলা, তাদের জন্য যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, শাড়িটার দাম থাকছে 1250 টাকা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং থাকছে। 1250 টাকা দাম, মাত্র 1250 টাকা। হ্যাঁ, যেখান থেকে যে দেখছো ফটাফট বুকিং করো, খুব কম স্টক আসছে, বেরিয়ে যাচ্ছে, সেই জন্যে বলা। আর আরেকটা কথা, যারা অনেক দূর থেকে আসছেন বা কোন কাছাকাছি থেকেও আসছেন, অনেকে আসতে গেলে একটু সমস্যা হচ্ছে, তাদের জন্য বলে রাখি, হাওড়া থেকে যে কোনো জায়গা থেকে আপনারা হাওড়ায় আসবেন, হাওড়া থেকে ময়দানগামী যে কোনো বাসে উঠবেন, ময়দানগামী যে কোনো বাসে উঠে বঙ্গবাসী সিনেমা হল, যেটা আপনার এখন মেট্রো স্টেশন হয়েছে হাওড়া ময়দানে, সেইখানে নামবেন, সেইখানে নেবে। সেইখান থেকে জিটি রোডের দিকে আসবেন, 2 মিনিটের রাস্তা, মাত্র 2 মিনিটস, একদম তাই। জিটি রোডের ওপরেই দেখবেন বাঁদিকে পড়ছে বিবেকানন্দ বস্ত্রালয় বোর্ড আছে। বাকি যদি কিছু জানবার হয়, ওপরে নাম্বার আছে, নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার।